নমস্কার জনগণ, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে অনেকটা স্বাগত। আমোদি মাছ, এটা আমোদি মাছ, এটা ভাজা হবে, তারপরে আমরা পিকনিকে খাবো। তো ব্লগ তো শুরু করতে পারিনি, অনেকটা দেরিতে এসেছি কারণ দোকান খোলার ব্যাপার ছিল। তারপরে এসে যতটা পারছি আমি সীমন্তকে হেল্প করে দিচ্ছি। আজকের মেন রাঁধুনি কিন্তু সীমন্ত, তার সাথে ভাজা হবে না কি বলতো? জলটা ছেঁকেছিলে? একদম ফার্স্ট, ওকে তো সবাই চেনেন জানেন। তারপরে হচ্ছে এর সাথে সাহায্য করেছি রিয়া। প্রথম শঙ্কুর নাম নিবি। ও শঙ্কু কোথায়? শঙ্কু সকাল থেকে সার্ভিস দিয়েছে। অপর্ণা সার্ভিস দিয়েছে। অপর্ণা খাওয়াচ্ছে, এটা শঙ্কুর বউ নয়নিকা। বাবাইদা সার্ভিস দিয়েছে। বাবাইদা সবচেয়ে বেশি দিচ্ছি কারণ দেখুন আমি কিরকম করছি, কারণ এই মাছ কেউ ধরবে না, কেউ ধরতে পারবে না, আসতে গন্ধ লাগবে, তো তাই আমি এই দারুণ কাজটা করছি। এই যে কাতলা মাছের পিস, এটাও ভাজা হবে, সবকিছু আয়োজন ওরাই করেছে। শেষে এসে আমি একটু হেল্প করে দিচ্ছি। আর মাটন আর চিকেন হয়ে গেছে। আর একদম পুকুরের কাতলা, ও কি বলবো, দারুণ মজা হবে খেতে, একদম পুকুরের কাতলা। আর এখন তো না এই অবশ্য নিন্দুকের একটা কাতলা বলবে, এটা আসলে ভেটকি, ঠিক আছে? বাবাইদা বললো, ঠিক আছে, এটা ভেটকি মাছ। দেখে নিন, বড় বড় পুকুরের ভেটকি আমাদের গ্রামের, ঠিক আছে? আর এর স্বাদ আলাদা আলাদা, মানে টাউনে। রিয়া কিছু বলবি? রিয়া কিছু বল, রিয়া প্রচুর খেটেছে। আর একবার সাইজটা দেখাও সাইজটা, বড় বড় সাইজ। আসলে টাউনে থেকে থেকে ওই গাড়ির মাছ খেয়ে খেয়ে মুখে চড়া পড়ে গেছে, তো অনেকদিন পর এরকম মাছ খাবো, একটা দারুণ ফিলিংস হচ্ছে, ঠিক আছে? এই যে মাছ, আমি বেকারিতে কাজ করি। আরে এইসব রান্না বান্না আমি পারবো না, গ্যাসটা জ্বালাতে পারি না। আমি গ্যাসটা জ্বালাতে পারি না, লাইটার ঢোকাতে পারি। লাইটারটা ঢোকাচ্ছি, মাছটা ভাজছি তো দাদা, তুমি তো ওইখানে করছি। সব করে দিয়েছি, লাস্টটা দেখাও, লোকে জানবে রণ প্রচুর খাচ্ছে। ভাতটাকে কিন্তু এরম ভাবে তুলতে হয়, ঠিক আছে? ভাতটা এরম ভাবে তুলতে হয়, দেখো। তারপর এরম করে ঢালতে হয়। যাক, তারপরে ভাতগুলো আমি এখানে তুলছিলাম, সবাই মিলে কাজ করছিলাম। একটা কথা কি বলুন তো, পিকনিকে সব লোক টোক দেওয়ার থেকে যদি আমরা নিজেরা করি, সবাই মিলে করি, সেটার কিন্তু আনন্দ আলাদাই রকম। মানে যার জন্যই আমরা আর কোনো আলাদা করে রাঁধুনি রাখিনি, নিজেরাই করেছি, তার মধ্যে একটা আলাদা আনন্দ, সেই আনন্দটা উপভোগ করার জন্য। আর অনেক দিন পর এরকম একটা বন্ধুবান্ধবের মধ্যে পিকনিক হলো। এটা অপর্ণা আর এটা প্রসেনজিৎ সেন, আমার ক্লাসমেট। আর ওদিকে শঙ্কু, ও আমার ক্লাসমেট। আর বাকি তো সব বন্ধু বান্ধবরা। এই যে আমি মাছ ভাজছিলাম, তখন ফোনে ব্যস্ত ছিলাম, দেখতেই পাচ্ছেন। আর ওখানে আমাকে সাহায্য করছিল নয়নিকা। নয়নিকা একটা বড় খুন্তি দিয়ে মাঝে মাঝে উল্টে দিচ্ছিল, আর আমি একটা ছোট হাতা দিয়ে এগুলো করছিলাম। তো সব মিলিয়ে কাতলা মাছটা ভাজা হচ্ছিলো, তারপরে আমরা আমুদি মাছটা ভেজেছিলাম। দুটো মাছই ভাজা ছিল, আর কোনো মানে কারি টারি আর করার সময় ছিল না, হয়নি। তবে যাই হোক, সব রান্নাবান্না কিন্তু আমরা দুটোর মধ্যে শেষ করে ফেলেছিলাম। তারপরে খেতে বসেছিলাম। এই যে এখন খেতে বসেছি, এটা সবার শেষে আমরা খাচ্ছি, আমি, শঙ্কু, সোমা, আমরা পরে খাচ্ছিলাম, আর নয়নিকা, চারজনে। বাকি সকলের খাওয়া হয়ে গিয়েছিল। তার মধ্যে বাচ্চা নিয়ে যারা যাবে তারা তো চলেই গিয়েছিল, সেটা সেন রয়ে গিয়েছিল। কিন্তু আমার দাদা, বৌমণি, আমার ভাইপো, ভাইয়ের ওরা চলে গিয়েছিলো। এই যে সেন, আর এটা ওর মেয়ে, মিষ্টি মেয়ে মিঠি। আর এখানে অপর্ণা, আর এটা তিন্নিমা, আমার এক ভাগ্নি। তো সব মিলিয়ে পিকনিকটা কিন্তু একদম দুর্দান্ত মজা করেছিলাম, একটু অন্য রকমের মজা করেছিলাম। আর স্পটটা ছিল আমাদের গোকুলপুর যে ভেড়ি, ওখানে। তো সব করে হয়ে গেল, বিকেলবেলা আমরা একদিকে আস্তে আস্তে গুছাতে থাকলাম। তার মধ্যে আমি একটা কেক নিয়ে গিয়েছিলাম, ওটা সবাই খাবে বলে। তো শেষে ওই কেকটা কাটিং হচ্ছিল, কেক কাটার জন্য ছুরি টুরি ছিল, কিন্তু ওরা গুছিয়ে ফেলেছে বলে কেউ আমাকে ছুরি দিল না। লাস্টে আমি কী করলাম, ওই বড় খুন্তিটা দিয়ে কেক কাটলাম, এবং সবাই মিলে খুব এনজয় করলাম। বক্স বাজছিল, একটু আধটু নাচানাচি হলো।
তারপর আমি কেকটাকে যতজন ছিল সেই মতো পুরো কাট করলাম যাতে সবার এক পিস করে হয়। তো করা মাত্রই যে যেখান দিয়ে পারলো এলো এবং আনন্দ করে কেকটা খেয়ে নিল। এই যে সীমন্ত নিয়ে আর ঈশানের জয় এরম একটা কী বলছিল তখন। যাই হোক, তারপরে শঙ্কু এলো, সবাই মিলে আমরা কেক খেলাম। এবার আস্তে আস্তে সবাই বাড়ি চলে যাওয়ার পালা। এবারে ওদিকে সেন আর অপর্ণা চলে যাবে, কারণ বাচ্চাটা ঠান্ডা লাগবে, তাই ওরা আরেকটু আগে চলে যাচ্ছে আলো থাকতে থাকতে। আবার হয়তো কোনো পিকনিকে সবাই একসাথে হব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেগুলো। তো খুব 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 মজা হয়েছে। অবশ্যই আপনারা কি এই 2024 বা 25-এ কেউ পিকনিক করেছেন সেগুলো কমেন্ট করে জানাবেন। আর যতটা পারলাম শেয়ার করলাম। ও সেদিন রিয়া তো ফুল ফর্মে ছিল, অত কিছু করে একটু কিন্তু ব্যাটার এনার্জি কমেনি, ওই জন্য নাচছে। আর মিঠি কারো কাছে যেতে চায় না, শুধু ওর বাবা আর ওর মা শুধু ওদের কাছেই থাকে আর সবাইকে দেখে। হ্যাঁ, যাই হোক, তারপরে এই যে ভ্যানে তোলার পালা চলছে। শেষ পর্যন্ত আমি, শঙ্কু, সীমন্ত, সোমার ভাই আর রিয়া আমরা ছিলাম সব কিছু গুছিয়ে গাছিয়ে। ভ্যানে তোলাও একটা জ্বালাতনের হয়েছিল, একটা ভ্যান, তার মধ্যে এত জিনিসপত্র, আবার অল্প বিস্তর খাবার বেঁচে ছিল, একদমই অল্প খাবার বেঁচে ছিল। তো সেগুলোকে তোলা, সুন্দর করে সাজানো, এই যে শঙ্কু তুলছিল, ভারী ভারী জিনিস সব কিছু দিয়ে আমরা ওই দিন গুছিয়ে মোটামুটি সন্ধে নামার আগে আমরা চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবারে যাওয়ার জন্য একটা সমস্যা হচ্ছিল যে কিসে করে যাবে সবাই। তো যাই হোক, অবশেষে একটা টোটো পাওয়া গেল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার করে জানাবেন।